অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় হিংসা অব্যাহত। এবার নন্দীগ্রামে বোমা বিস্ফোরণে জখম হলেন 3 জন। আহত 3 জন হলেন গোকুল বেরা, শুভাশিস গায়েন ও তপন ঢালি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম 2 ব্লকের টাকাপুরা এলাকায় গোকুল বেরা ছোট একটি মাটির বাড়িতে 15 থেকে 20 জন মিলে বোমা বাঁধছিলেন। আচমকায় তার মধ্যে থেকে কয়েকটি বোমা ফেটে যায়। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আহত 3 জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূলের অভিযোগ, এলাকার সন্ত্রাস ছড়ানোর জন্য বিজেপির লোকেরা বোমা বানাচ্ছিল। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের লোকেরা জোর করে বিজেপির বাড়িতে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটিয়ে বিজেপির নাম বদনাম করার চেষ্টা করছে। গতকাল রেজাল্ট বেরোনোর পর সারা রাজ্য জুড়ে তৃণমূল বোম বন্দুক নিয়ে যে সন্ত্রাস করেছে, সেখান থেকে নন্দীগ্রামও বাদ যায়নি। ওখানে কাজীহারের নেতৃত্বে সারা রাত ধরে বোম্বিং করা হয়েছে। আমাদের মহিলা নেত্রী সহসভাপতি মমতা পাত্রের নেতৃত্বে একদল প্রতিনিধি দল কালকে নন্দীগ্রাম থানায় রাত 1টা-1:30 পর্যন্ত ছিল। আইসির কাছে প্রশাসনের সহযোগিতা চেয়েছিল, তাতেও তৃণমূল ক্ষান্ত থাকেনি। তাই ইচ্ছাকৃতভাবে এক বিজেপির কর্মীর বাড়িতে বোম ঢুকিয়ে এই নাটকীয় পরিস্থিতি তৈরি করেছে। আর প্রশাসন তো জানেন দলদাস থেকে কিভাবে কৃতদাস হয়ে কাজ করছে। এসব তৃণমূলের নাটক তৈরির একটা অঙ্গ। ওখানটায় ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই যুক্ত নয়, আর কোনোভাবেই এর সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত নয়, আর দলও এসবে বরদাস্ত করে না। প্রদীপ কুমার মাইতি রিপোর্ট, ওঙ্কার বাংলা।